ঈদে কি আয়োজন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি মালাই জর্দা রান্না করেছি। হাঁড়িতে পানি গরম করে বাসমতি চাল সেদ্ধ দিয়েছি, ধুয়ে ঝাঁঝরিতে তুলে রেখেছিলাম। সেটা সেদ্ধ দিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। চালটা প্রায় সেদ্ধ হয়ে আসলে জাফরান কালার দিয়ে দিলাম। জর্দা রং যেটাকে বলা হয় সেটা দিয়েছি, যেহেতু আমি জর্দা রান্না করব, মালাই জর্দা। এখন প্রায় ফেনে ঘি দিয়ে দিলাম। মালাই জর্দা রান্না করতে আপনারা কখনো ঘি ছাড়া তেল ব্যবহার করবেন না, তাহলে আসল স্বাদটা পাওয়া যাবে না। ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নিলাম, কিছু কাজু, চাইনিজ চীনাবাদাম ভালো করে ভেজে নিয়ে তুলে রাখ। তারপর সেই ফ্রাই প্যানে তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দিলাম। একটু ফোড়ন তুলে সেদ্ধ করে রাখা সেই বাসমতি চালগুলো দিয়ে দিলাম জর্দা তৈরি করার জন্য। ঘিয়ের উপরে ভালো করে জর্দাগুলো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘিয়ের উপর চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাঝখানে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে প্রায় 400 গ্রাম চিনি দিয়েছি। আমি 2 কাপ চালের জর্দা তৈরি করেছি। আমার কাছে চিনি কিছুটা কম মনে হয়েছে, সেজন্য আরও 1 কাপ দিয়ে দিলাম। সাথে লবণ দিয়েছি। সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, কিন্তু পানি ছড়িয়ে ফেলার পর লবণ চলে গিয়েছে, সেজন্য সামান্য একটু লবণ দিয়েছি। কিশমিশ দিয়ে দিলাম, ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। সব দিয়ে একে একে ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব চিনির পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আমার জর্দাগুলো এখনো ভেজা ভেজা রয়ে গেছে। কিছু মোরব্বা কেটে দিলাম। জর্দার মধ্যে বাইটে বাইটে কিশমিশ, বাদাম আর মোরব্বা না হলে ভালো লাগে না। আমার ছেলে মোরব্বাটা খুব পছন্দ করে, সেই জন্য কেটে মোরব্বাগুলো দিয়ে দিলাম মিশিয়ে। উপরে আরেকটু ঘি ছিটিয়ে দিলাম। আমার জর্দাটা হয়ে এসেছে। এখন পরিবেশন করার পালা। আমি জর্দাটা মালাই দিয়েও পরিবেশন করেছি, আবার জর্দাটা খালিও পরিবেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুভাবেই পরিবেশন করেছি। এই জর্দাটা কিন্তু অসাধারণ হয়েছিল।